বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে, অসম্ভব সুন্দরী সে। নিফারতিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেনহোতেপ নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহোতেপের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা আমুনের অংশীদার, মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেনহোতেপ, আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন।
সাবাস সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেনহোতেব মারা গিয়েছেন এবং চতুর্থ আমেনহোতেব সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী, সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেনহোতেব, তারপর দ্বিতীয় আমেনহোতেব, তারপর তৃতীয় আমেনহোতেব, আর আজ চতুর্থ আমেনহোতেব। আমি বাল্যকালে তাকে দেখেছি, ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত, তৃতীয় আমেনহোতেব ঘরবাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়ামুনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না, পতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরে। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ, আমি এটাই ভুলে গিয়েছিলাম। 7টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাদশার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু।
যদি অনুমতি দান করেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন। তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশা মহান প্রভু আমেনহোতেব। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম 7টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুলকিনারা পাচ্ছি না। তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেব, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীরা অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না, তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়। বানু আমাকে অনুমতি দিল না। যদি দিত তাহলে অবশ্যই বলতাম।
তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন। তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারশিপের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি... কাকে বলবো? পুতিপারকে, যে তাকে জেলে পাঠিয়েছে, নজ্ঞামোহরকে, যে তার খোলাখুলি শত্রু। যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারশিপের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বে এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারশিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম। সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল। ওই সকল দয়া, ওই সকল মেহেরবানি, আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারশিপের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। অবশ্যই করব। শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম।